অফিস ফুললি খোলা থাকবে, সকল ধরনের সেবাও চালু থাকবে। কার্যক্রম কোনোদিনও বন্ধ হয়নি, সেগুলি চলমান ছিল। এবং আপনারা এটা জানেন যে এবছর আমরা কুরবানির ঈদের সময় গরুহাট ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণে সবার কাছে প্রশংসিত হয়েছি। তো এটা দিয়ে প্রমাণিত হয় যে আসলে আমাদেরকে এই ধরনের সেবাগুলি কোনো রকম ব্যাহত হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে যে আমরা যে সময়ে বা যে পরিস্থিতিতে সেবাটা দেওয়ার দরকার ছিল হয়তো সেটা আমরা কিছুটা ব্যাহত হয়েছে। এবং একই সঙ্গে আমাদের নগর ভবন কেন্দ্রিক যে সেবাগুলি ছিল সেইখানে একটু আমাদের কাজে ব্যাহত হয়েছে। তবে কিছু কিছু আবার এর মধ্যে কিছু কিছু কাজ আমরা পরিচালনা করেছি, যেমন আমাদের প্রশাসক, আমি, আমাদের সচিব, আমরা কিন্তু রেগুলার অফিস করেছি, যদিও নগর ভবনে নয়, সেটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অফিসগুলি আমরা করেছি। সেটা আমি আর ডিটেলস আপনাদের এখন বলতে চাই না, তবে আমরা করেছি, সেটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমরা বিভিন্ন জায়গায় অফিস করছি। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু কাজ আমাদের ব্যাহত হয়েছে, সেই ব্যাহত কাজগুলি যাতে পুনরুদ্ধার করা যায় সেজন্য আমরা এখন ডাবল এফোর্ট দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের সার্ভিলেন্স বাড়াতে চাচ্ছি, আমাদের অফিসারদের কার্যক্রমটাকে বৃদ্ধি করতে চাচ্ছি, সময়টা বৃদ্ধি করতে চাচ্ছি। যেমন ধরুন, একটু আগে আমি একটা প্রেস রিলিজ দিলাম যে আগামী শুক্র শনি আমাদের অফিস ফুললি খোলা থাকবে, সকল ধরনের সেবাও চালু থাকবে। অ্যাজ লাইক আমরা সকালে 8টা থেকে অফিস করার জন্য বলেছি অফিসারদের, যে সকাল 8টা আগে প্রথম ফিল্ড ভিজিটে যাবে, বর্ষনিধন কার্যক্রম দেখবে, উন্নয়ন কার্যক্রম দেখবে, তারপরে 9টার সময় অফিসে আসবে। এভাবে আমরা টাইমটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি, যাতে আমাদের জনগণের যেটুকু ভোগান্তি সেটা পুষিয়ে দেওয়া যায়। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ, প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। প্রকৌশল বিভাগ আসলে সরাসরি তো সেবা দেয় না, প্রশাসন কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকে। তবে তাদের কর্মকাণ্ড ব্যাহত হওয়ার কথা নয় এই জন্য যে হলো তাদের কাজগুলি তো আসলে বাইরে, আর আমাদের এই যে অস্থিতিশীল পরিস্থিতি তো বাইরে কোথাও কাজে আটকানো হয় নাই, কাজ তো সেখানে চলমান আছে। অফিসিয়াল প্রক্রিয়ায় হয়তো দু একটি বিষয় আছে যেগুলি নথিতে অনুমোদনের বিষয় আছে, সেগুলি দু একটি কাজ হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যাহত হয়েছে বা সময় মতো তারা পারেনি, সেটা আমরা এখন পুষিয়ে নেব। দু একটি কাজ হয়তো এমন হতে পারে যে সকল ঠিকাদাররা কাজ করছেন তাদের হয়তো চলতি বিলটা সময় মতো পান নাই, চলতি বিল তো ওইভাবে দেওয়া ম্যান্ডেটরিও নাই, তারপরেও আমরা দিয়ে থাকি, যেহেতু ঠিকাদাররা ওইভাবে অত ছোটোখাটো কাজ, স্বল্প পুঁজি, আমরা চাই যে তারা কিছু কাজ করলো, আমরা কিছু বিল দিলাম, তারা এইভাবে কাজ করে না। আলটিমেটলি তো এই চলতি বিল দেওয়ার প্রক্রিয়াটা তো ওইভাবে কিন্তু খুব ম্যান্ডেটরি নয়। তবে যারা স্বাবলম্বী ঠিকাদার তারা তো ঠিকই তাদের কাজ পরিচালনা করে আসছে। আমরা এখন সামনে যেহেতু 30শে জুন মধ্যে তারা বিল পাবে, তাদের কার্যক্রম করতে পারবে, অসুবিধা হবে না। আর আমাদের যে সকল নিজস্ব অর্থায়নের সেগুলি 30শে জুন গেলেও অসুবিধা নাই, কারণ আমরা 1 জুলাই থেকে আবারও তাদের বলে বিল দিতে পারবো, এটাতে সমস্যা হবে না। কিছু প্রকল্প আছে যেটা 30শে জুনের ভিতরে ফান্ড রিলিজ, ফান্ড হস্তান্তর, এগুলি কার্যক্রম ছিল, যেগুলো আমরা আমাদের সচিবালয়ে প্রশাসক স্যার, যেহেতু উনি অতিরিক্ত সচিব হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় উন্নয়নের দায়িত্ব পালন করেন, ওখানে বসেন, ওখানে বসে থেকে আমরা সচিবালয়ের বিশেষ করে স্থানীয় সরকার অর্থ বিভাগের যে সকল ফাংশন সেগুলি আমরা সমাপ্ত করেছি, এটাতে খুব একটা সমস্যা হয়নি। আর বাকি যেগুলি আছে এগুলো আমরা এখন পুষিয়ে নেব ইনশাল্লাহ।